গত 7 মাসে প্রায় 73 লক্ষ ইন্টারনেট ইউজার বা ইন্টারনেট সেবা গ্রহীতা হারিয়েছে বাংলাদেশের যেসব মোবাইল কোম্পানিগুলো রয়েছে বা মোবাইল অপারেটর গুলো রয়েছে তারা। এটা কিন্তু বেশ ভয়ঙ্কর একটি ব্যাপার যে 7 মাসে 73 লক্ষ ইন্টারনেট যারা গ্রহীতা রয়েছে, যারা বিভিন্ন মোবাইল কোম্পানি থেকে ইন্টারনেট সেবা গ্রহণ করে থাকে, তারা ব্রডব্যান্ড যে ইন্টারনেট পরিষেবা রয়েছে তাতে যুক্ত হয়েছে। অ্যান্ড এর ফলে দেখা যাচ্ছে যে আমাদের দেশে বর্তমানে মোবাইল কোম্পানি যেসব রয়েছে বা মোবাইল অপারেটর গুলো রয়েছে তারা যে ডাকাতি করে, এক কথায় মানুষের সাথে মানে জোর জার মুল্লুক তার, এরকম একটা জিনিস তারা করে। এবং তারা শুধু জাস্ট তাদেরই প্রফিট লুটে লুটে নিচ্ছে। এটাই তার প্রমাণ যে মানুষ এখন আর রাস্তা রাখতে পারছে না সব মোবাইল অপারেটরের উপর। কিভাবে? দেখুন, আমাদের দেশে ইন্টারনেট বা মিনিট প্যাকেজ গুলো খুব অদ্ভুত। আপনাকে এখানে সময় সীমা বেঁধে দেওয়া হয় যে এর মধ্যে আপনাকে এত মিনিট বা এত জিবি ডেটা আপনাকে ব্যবহার করতে হবে, নাহলে সেটা কেটে নিবে মোবাইল কোম্পানি। এ কি হয় ভাই? ধরুন, আপনি কোনো একটি ফ্যাশন হাউস থেকে একটি শার্ট কিনলেন 3,000 4,000 টাকা দিয়ে, এবং তারা আপনাকে বলে দিল যে স্যার একটা শর্ত আছে। কি শর্ত? আপনাকে 15 দিন বা 15 দিনই ব্যবহার করতে পারবেন, এরপর আবার আমাদের ফেরত দিতে হবে আপনার এই শার্ট। শুনতে অদ্ভুত লাগছে না? অদ্ভুতই তো। আবার ধরুন, আপনি একটা মোবাইল কিনলেন, আইফোন কিনলেন বা স্যামসাং এর যে কোনো একটি ভালো দামি মোবাইল কিনলেন। তারা বললো যে স্যার কিনছেন ভালো কথা, বাট আপনাকে 1 মাসের মধ্যে ইউজ করে আমাদের দিয়ে যেতে হবে। এটা কি হয়? বাংলাদেশে হয়। বাংলাদেশে আপনার এটা অফার দেয়, বুঝছেন? মানে ভরি ভরি অফার দেয়। ধরুন, 30 কেজি মুড়ি আপনার 3 দিনে খাইয়ে শেষ করতে হবে। এটা কি অফার হলো ভাই? এটা তো মানুষের প্রতারণা। 30 কেজি মুড়ি কি 3 দিনে আপনি খেয়ে শেষ করতে পারবেন নাকি? তো এটা এরকম। আপনার বিশেষ করে যে ডেটা প্যাকেজ গুলো রয়েছে, এরা এরকম বেশি বেশি ডেটা দেয়। ধরুন, 50 জিবি 60 জিবি আপনাকে এমন একটা সময় দিবে তার মধ্যে আপনি ইউজ করতে পারবেন না, মানে খুব কম মানুষ পারে। অন্য ফায়দাটা লুটে নেই। আপনি তো ওই জিবি, আপনি তো ওই ডেটা প্যাকেজ বা মিনিট প্যাকেজ কিনতেছেন। কেনার ফলে আপনার কিন্তু কিনা হয়ে গেছে, এখন আপনি ওই অল্প দিনের মধ্যে ইউজ করতে পারবেন না। এর ফলে যে অবশিষ্ট অংশ সেটা কিন্তু আবার কোম্পানির কাছে ব্যাক যাচ্ছে। এর ফলে আপনার কেনার টাকার প্যাকেজই এটা আবার অন্য লোকের কাছে সেম টাকা বিক্রি করতেছে। তাহলে এটা উভয় লাভ। কি এক দারুণ ব্যবসা! আর আমাদের দেশে আল্লাহর রহমতে প্রতিটা সরকারই এভাবে পরিচিত। কারণ মোবাইল কোম্পানিগুলো তো হাজার হাজার কোটি টাকা ট্যাক্স দেয়। না, অনেক কোম্পানি আবার দেও না। অনেক কোম্পানির কাছে আপনার সরকার নাকি অনেক টাকা ট্যাক্স পাবে, বাট দে ডোন্ট কেয়ার। কারণ তারা মাল্টি ন্যাশনাল কোম্পানি, বেশিরভাগই তো বিদেশি কোম্পানি। ওরা কেয়ার করে না, ওরা সরকারের সাথে লেয়াজু করে চলে। তো সরকার ভাবে চলুক, সাধারণ মানুষ পকেট কাটতেছে। আমাদের আর কি, আমাদের তো আর জিবি বা মিনিট প্যাকেজ নিয়ে সমস্যা নেই। সাধারণ মানুষের পকেট কাটতেছে, কাটুক না ভাই, এতে কি হয়েছে? খুবই অদ্ভুত সিস্টেম, আমার কাছে এই প্রসেসটা অদ্ভুত লাগে। আর মজার ব্যাপার কি, যে এদেশে এইসব নিয়ে প্রতিবাদ হয় না। এদেশে প্রতিবাদ হয় কিন্তু দেখবেন কি খুব সিলেক্টিভ কিছু নিয়ে, ঠিক আছে? যে ভাই এটা পৃথিবীর কোথায় আছে যে আমি একটা জিনিস কিনবো, আপনি আমাকে সময়সীমা বেঁধে দিবেন, আবার এরপর আপনি এটা কেটে নিবেন অবশিষ্ট অংশ। কোথায় আছে রে ভাই? এটা কি হয়? এটা অদ্ভুত নিয়ম। এই বিশ্বে আছে কিনা দেখতে হবে। আমার মনে হয় না যে বিশ্বে কোনো দেশে এরকম নিয়ম আছে। মাঝে আওয়ামী লীগ সরকারের শেষের দিকে আমরা এই নিয়ে তর্ক বিতর্ক শুনেছিলাম। ইভেন আমার যতটুকু মনে পড়ে, আমি শিওর না, যে কোর্ট পর্যন্ত এটা গিয়েছিল এবং এমন একটা নির্দেশনা এসেছিল যে না, আপনারা এটা কেটে রাখতে পারবেন না, এটা হয় না। এবং আরেকটা নির্দেশনা সম্ভবত ছিল এরকম যে আপনার সেম প্যাকেজ যদি কেউ কিনে এবং সেটা যদি তার অবশিষ্ট অংশ থেকে যায়, তাহলে পরবর্তীতে সেম প্যাকেজ যদি কেউ কিনে, তাহলে তার সাথে সেটা অ্যাড হবে। এটা একদিক দিয়ে ভালো বা একদিক দিয়ে খারাপ, মানে আমি সেম প্যাকেজ সেম কিনতে হবে। তোমাকে বাধ্য কেন করছে? আমি একটা শার্ট কিনছি, আমাকে আবার সেই শার্ট কিনতে ওই শার্টটি 15 দিন পর ইউজ করতে গেলে এটা হয়? এটা হয় না। আমি তো এটা কিনে ফেলেছি, এখন আমি এটা ইউজ করবো না খাবো না আরেকজনকে দিয়ে দেবো, সেটা আমার ব্যাপার, এটা আমার উপর ছেড়ে দিন। বাট না, আপনাকে এটা কন্ট্রোল করে। আর আল্লাহর রহমতে মিনিট ইন্টারনেট এসবের দাম তো বৃদ্ধিই পাচ্ছে। মোবাইল অপারেটর গুলো ইচ্ছা মতো বৃদ্ধি করে। কল, প্রতি কলে কত টাকা কাটবে তাও এদের ইচ্ছে মতো, ঠিক আছে? এদের এদের কোনো আপনার কেউ নাই। আপনাকে এরা অটো সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? বিভিন্ন কিছুতে দেখবেন কি আপনি অটো সাবস্ক্রাইব হয়ে গেছেন, টাকা কাটতেছে, সাবস্ক্রিপশন সাবস্ক্রিপশন যে ফিস সেটা কেটে নিচ্ছে। ফোন দিলে বলবে স্যার আপনি এটাতে সাবস্ক্রাইব করেছিলেন, কবে করেছি জানি না, টু বি অনেস্ট। চলতেছে। এটাও কিন্তু একটা নীরব ডাকাতি, ঠিক আছে? আর এই ডাকাতিটা সত্যি কথা বলতে কি আমাদের দেশের লোক মানে পছন্দ করে। সত্যি কথা বলতে আমাদের সাধারণ মানুষ ঝামেলা পছন্দ করে না, বুঝছেন? আর মানুষের মধ্যে একটা ধারণা আছে যে ভাই আমরা কি দেশে পারবো। কত অবশ্য ঠিক, যারা বড় বড় কোম্পানি হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করছে বাংলাদেশে, এদের সাথে আমরা কি পারবো না? বাট তুমি অনেক বলতে গেলে
মানুষ যারা এখন ব্রডব্যান্ড ইন্টারনেটের দিকে ঝুঁকছে, এটা কিন্তু আসলে মোবাইল কোম্পানিগুলোরই ব্যর্থতা। মূলত তাদের এসব যে অন্যায় জুলুম এগুলোর নীরব প্রতিবাদ স্বরূপই মানুষ এখন ব্রডব্যান্ড ইন্টারনেটের দিকে ঝুঁকছে। তো 7 মাসে 73 লাখ গেছে, তো এটা যদি আরো বাড়ে, তাদের স্বেচ্ছাচারিতা যদি আরো বাড়ে, সেক্ষেত্রে দেখা যাবে কি ব্রডব্যান্ড ইন্টারনেটেই মানুষ চলে আসবে। কারণ মানুষ এখন বুঝতে শিখে গিয়েছে যে আমার লাভ কিসে। এখন বুঝবে না কেন, এখন ইন্টারনেট সবাই ইউজ করে। তো আপনি ইচ্ছা মতো দাম বাড়াবেন, আমি তো দেখবোই যে আমার কিসে লাভ। তো টু বি অনেস্ট বলতে গেলে এটা আমাদের দেশে মোবাইল কোম্পানিগুলোরই ব্যর্থতা। এখন দেখি তারা কি করে, তারা কি তাদের সংশোধন করে, প্রফিটটা একটু কমায়, নাকি তারা তাদের যে অনর অবস্থান সেটাই তারা থাকে।